৬ দিন সাগরে ভেসে থাকার পর গ্রিসের উপকূলে অন্তত ২২ অভিবাসন প্রত্যাশীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা উত্তর আফ্রিকা থেকে রাবারের নৌকায় করে সমুদ্রপথে ইউরোপ যাচ্ছিলেন। ওই যাত্রা থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা ২৮ মার্চ গ্রিসের কোস্টগার্ডকে এই তথ্য জানিয়েছেন। এর আগে কোস্টগার্ড জানায়, ক্রিট দ্বীপের উপকূল থেকে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ এক নারী এক শিশুসহ ২৬ জনকে জীবিত উদ্ধার করেছে। কোস্টগার্ড পরে এএফপিকে জানায়, ওই ভয়াবহ পরিস্থিতি থেকে ২১ জন বাংলাদেশি, ৪ জন দক্ষিণ সুদানি এবং চাদের একজন নাগরিক জীবিত ফিরতে পেরেছেন। বেঁচে ফেরা ব্যক্তিরা জানান, নৌকায় থাকা এক মানব পাচারকারীর নির্দেশে যারা মারা গেছে তাদের ভূমধ্য সাগরে ফেলে দেওয়া হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, বেঁচে ফেরা ২ ব্যক্তিকে চিকিৎসার জন্য ক্রিট দ্বীপের একটি শহরের এক হাসপাতালে নেওয়া হয়েছে। বেঁচে ফেরা ব্যক্তিদের বক্তব্যের বরাত দিয়ে কোস্টগার্ড জানিয়েছে, ২১ মার্চ লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর শহর তোব্রুক থেকে নৌকাটি গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ইউরোপীয় ইউনিয়নে আশ্রয়প্রার্থী অনেক অভিবাসীর কাছে গ্রিসই প্রধান প্রবেশপথ। কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, যাত্রার সময় যাত্রীরা দিক হারিয়ে ফেলেন এবং ৬ দিন খাবার ও পানি ছাড়াই সাগরে ভেসে থাকেন। বিবৃতিতে আরও বলা হয়, মানব পাচারকারীদের একজনের নির্দেশে মরদেহগুলো নৌকা থেকে সাগরে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় নৌকায় থাকা ১৯ ও ২২ বছর বয়সী ২ দক্ষিণ সুদানি নাগরিককে গ্রেফতার করেছে গ্রিস কর্তৃপক্ষ। তারা পাচারকারী বলে ধারণা করা হচ্ছে। অবৈধ প্রবেশ এবং অবহেলাজনিত হত্যাকাণ্ডের অভিযোগে বর্তমানে তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিবাসন প্রত্যাশী দলটিকে বহনকারী নৌকাটি দক্ষিণ ক্রিট উপকূলের শহর ইয়েরা পেত্রা থেকে ৫৩ নটিক্যাল মাইল অর্থাৎ প্রায় ৯১ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। কোস্টগার্ডের এক মুখপাত্র এএফপিকে বলেন, যাত্রাপথে নৌকাটি প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হয়েছিল। খাবার ও পানির অভাবের সঙ্গে অতিরিক্ত ক্লান্তির কারণে ২২ জনের মৃত্যু হতে পারে বলে জানান তিনি। ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স এর তথ্য মতে ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালের প্রথম ২ মাসেই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে মৃত্যুর হার দ্বিগুণেরও বেশি বেড়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ভূমধ্য সাগরে ৫৫৯ জন মারা গেছেন, যা গত বছরের একই সময়ে ছিল ২৮৭ জন। গত ডিসেম্বরেও ক্রিট দ্বীপের দক্ষিণ পশ্চিমে একটি নৌকা থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এদিকে অভিবাসন প্রত্যাশীদের এই ঢল ঠেকাতে ২৬ মার্চ ইউরোপীয় পার্লামেন্ট অভিবাসন নীতি আরও কঠোর করার প্রস্তাব অনুমোদন করেছে। এর আওতায় রিটার্ন হাব তৈরির পরিকল্পনা করা হয়েছে, যার মাধ্যমে অভিবাসীদের EU বহির্ভূত তৃতীয় কোনো দেশে ফেরত পাঠানো হবে। তবে মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপকে অমানবিক বলে সমালোচনা করছে। নিউজ ডেস্ক, দুতিয়াল।